হ্যালো গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন একজন খুদে ব্লগার। সে চমৎকার কিছু ব্লগ তৈরি করেছে যা ইতিমধ্যে ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। সেই ভাইরাল খুদে ব্লগারকে আমরা সামনে পেয়েছি। আমরা এখন তার একটি গান শুনবো, তারপরে আমরা অন্য অ্যাক্টিভিটিসগুলো দেখানোর চেষ্টা করব। প্লিজ। ধন্যবাদ আমাদের সোয়াদ বাবুকে তার চমৎকার একটি গান পরিবেশন করার জন্য। কিন্তু আচ্ছা সোয়াদ বাবু আবারও গান শোনাবে, সে প্রস্তুতি নিচ্ছে। ততক্ষণে আমরা আমাদের আমাদের টিমে যারা রয়েছে তাদের কিছু অ্যাক্টিভিটিস এবার আপনাদের দেখানো শেয়ার করব। এই দেখুন, এই যে বাদাম খাচ্ছে। আপনি এই প্রথম লোকাল ট্রেনে উঠলেন, আমার কাছে মনে হয়। আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি ভাই খুবই ভালো। আর শুধু এই প্রথম লোকাল ট্রেন না, আমার লাইফেই প্রথম আজকে ট্রেন জার্নি করছি। বাহ, দারুণ বলেছেন। উনি শুধু লোকাল ট্রেন নয়, ওনার লাইফে প্রথম আজকে ট্রেন জার্নি। উনি হাতে বাদাম নিয়ে খাচ্ছেন, পাশাপাশি আরও ছোট বাবুরা রয়েছে আমাদের সঙ্গে, ওনারাও বাদাম খাচ্ছে, তারপরে এনজয় করছে। আপনারা দেখেন, আমি ট্রেন থেকে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব রমনা বাজার। সেখানে রমনা বাজার থেকে আমরা চিলমারি নদী বন্দর দেখতে যাব। তার আগে আমাদের টিমের একজন শক্তিধর একজন ট্রাভেলার, উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করবেন। ওকে, ধন্যবাদ সাইদ ভাই, খুব চমৎকার একটা ভিডিও করছেন। বেসিক্যালি এটা আমাদের ফার্স্ট ফ্যামিলি জার্নি বাই ট্রেন। তো আমরা এনজয় করছি এবং ট্রেনটা এখন কিন্তু মারাত্মক দুলছে। একদম মনে হচ্ছে যে এটা যে সমুদ্রে যেমন ঢেউ খায়, ট্রেন মনে হচ্ছে এখানে ঢেউ খাচ্ছে। ভালো লাগছে, আমরা এনজয় করছি। আজকে উইকেন্ড, গত সপ্তাহে সারাটা দিন আমরা খুব ব্যস্ত ছিলাম, পুরো টিম ব্যস্ত ছিলাম। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারাদিন আমরা এনজয় করব। আর এটার জন্য মূলত আপনি লিড নিয়েছেন, আপনি পরিকল্পনা করেছেন, আপনার পরিকল্পনা অনুযায়ী আমরা যাচ্ছি। আমরা এখন এই যে বাদাম খাচ্ছি এবং এটাও আপনার দেয়া। ট্রেনে উঠলে কিন্তু বাদাম খেতেই হবে। আমাদের সাইডে একজন কবি মানুষ, তো উনি যখন বলেছে তখন আমরা সবাই বাদাম খাচ্ছি। এই যে আমার ছোটো ছেলে সাজিদ খাচ্ছে, সোহাগ খাচ্ছে, সোহা খাচ্ছে, আমাদের একজন খুদে শিল্পী আছে ফুয়াদ বাদাম খাচ্ছে। তো থ্যাংক ইউ আপনাকে সাইদ ভাই। ধন্যবাদ তারেক ভাই, আপনি ঠিকই বলেছেন যে রমনা ট্রেন এবং বাদাম, এটা একটা মেলবন্ধন রয়েছে, একটি আরেকটির পরিপূরক। এই ট্রেনে উঠে বাদাম না খেলে একটা পরিপূর্ণতা ঘটে না। আমরা সেটি করছি। ধন্যবাদ সবাইকে। আমরা বাকি ব্লগ আমরা করব রমনা নামার পরে, যখন আমরা চিলমারি নদী বন্দরে যাব, সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।